আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। বৃষ্টি বলো ঈশানের দাপট দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকদিন। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকে নিয়ে হচ্ছে বৃষ্টি প্রায় ৩ দিন পর্যন্ত একটানে হয়েই যাচ্ছে। আর এই যে আমার বারান্দায় পাখির বাসা। একেবারেই ন্যাচারাল পাখির বাসা। চড়ুই পাখি এটি। এও এর আগেও বেশ কয়েকবারই পাখি ডিম পেড়ে বাচ্চা ফুটে উড়ে গেছে। এখন আবার নতুন করে পাখি এসেছে। প্রতি বছরই কয়েকবারই নতুন করে পাখি আসে। তো যাই হোক ওয়েদারটা ভালোই লাগে, গরমটা অনেকটাই কমেছে। কিন্তু ওই যে রাস্তায় দেখতে পাচ্ছেন একদমই পানি জমে গেছে। প্রবলেমটা এখানেই যে বৃষ্টি হলে পানিতে একদম টুপটুপা হয়ে থাকে ঢাকা শহরের অনেক এলাকায়। আসলে সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহই ভালো জানেন একটানে এরকম বৃষ্টি কেন দিচ্ছেন। তো যাই হোক তারপরে আমাদের মেনে নিতে হবে। যদিও অনেক মানুষেরই অনেক কষ্ট হয়ে থাকে। তো আমি আজকে আসলে ইলিশ মাছ ভিজিয়েছি। আর ইলিশ মাছ তো এখন আর মাছ নয়। এটা যেন ডায়মন্ডেরই টুকরা। এমন অবস্থা হয়ে গেছে যে ইলিশ এখন কিনতে গেলেও আসলে কয়েকবার ভাবতে হয় যে ইলিশ কিনবো কি না। এতটাই দাম বৃদ্ধি যে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত যারা আছে আর দরিদ্র মানুষদের তো নাগালেরই বাহিরে। তো যাই হোক আশা করব যেন ইলিশের দামটা অনেকটাই কমে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন ইলিশ মাছ খেতে পারে। আর আমার হাসব্যান্ড আমাকে একটু হেল্প করছে, আজকে শুক্রবার ও সাধারণত অনেক ব্যস্ত থাকে, তারপরও আমার শরীরটা আজকে ভালো না, তো ওকে বলেছি যে একটু কেটে কুটে দাও সবজি, কারণ আমি ইলিশ মাছটা হচ্ছে কাঁচা কলা, এই ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। আর এদিকে আমার মেয়ে বরাবরের মতোই একটু কার্টুন প্রিয়, সারাক্ষণ খালি কার্টুন দেখে আর দুষ্টামি তো অনেক করে। অলরেডি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। প্রচণ্ড দুষ্টু আমার মেয়ে, চঞ্চল বলা যায়। আর এই যে আমার শখের একটা গাছ, উম যথেষ্টই বড় হয়েছে, আরও ছোট ছিল। আমার খুব পছন্দ এই গাছটি। তো যাই হোক মাছটি কুটতে বসেছি। আমার না ইলিশ মাছ কুটতে এত ভালো লাগে। আমি আ সাধারণত আমার হেল্পিং হ্যান্ড আ সব মাছ কুটে দিয়ে গেলেও আমি সাধারণত উম হেল্পিং হ্যান্ডকে আমি ইলিশ মাছ কুটতে দিতাম না। ইলিশ মাছটা আমি নিজে কুটবো বলে রেখে দিতাম। তো যাই হোক আজকে আপনাদের সাথে ইলিশ মাছ কোটাটা শেয়ার করছি। কারণ অনেকেই আছেন যারা কিনা মাছ কোটা দেখতে খুব পছন্দ করেন। আমার নিজেরও ব্যক্তিগতভাবে মাছ কোটার কোনো ভিডিও দেখতে খুব ভালো লাগে। তাই আজকে সম্পূর্ণ মাছ কোটার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাধারণত আমার যে রান্নাঘরের সাথে যে বারান্দাটি আছে, সে বারান্দায় বসে আমি কোটাকাটা করি। কারণ আমার রান্নাঘরটি একদমই ছোট। তো যার ফলে একটু কষ্ট হয়ে যায়। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, বারান্দায় বসতে পারছি না। প্রচণ্ড ভিজে বৃষ্টির অনেক ছিটাফোঁটা আসছে। কারণ বাহিরে তখন অনেক বৃষ্টি পড়ছিল। তাই আমি রান্নাঘরের ভিতরেই আসলে এখন কোটাকাটা করছি। তো ভালোভাবে মাছটার আঁশটে হুম আ ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাগুলো সব ফেলে দিচ্ছি। তো মাছটাকে এখন আমি কেটে নিবো। তো যেহেতু ইলিশ মাছ বেশ এখন ওই যে ডায়মন্ডের টুকরা বললাম, তো আমি এটাকে দুভাগ করে নিয়েছি। মাছটা আ প্রায় ৯০০ গ্রাম বা ১ কেজির ১ কেজিই হবে সম্ভবত। তো এর জন্যই আরকি আর উম করে মাঝখানে একটু পিস করে নিয়েছি। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমি দেখেছি যে আমাদের বাসার আশেপাশে যে দরিদ্র ফ্যামিলির মানুষ থাকতো, লাইক হচ্ছে যেমন রিক্শাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে জেলে পরিবার, হ্যাঁ? আমি তাদেরকে না দেখেছি যে প্রায় কয়েকদিন পরপরই কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে আসতো, ইলিশ মাছ খেত। আর এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এখন হচ্ছে যারা আপার মিডল ক্লাস ফ্যামিলির তারাও কিন্তু কিনতে যেয়ে একটু হিমশিম খেয়ে যায়। আর মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস সবাই কিন্তু আরো বেশি হিমশিম খায়। তো যাই হোক আমার কোটাকাটা শেষে ধুয়ে আমি কিন্তু ইলিশ মাছটি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি আজকে আর ভেজে রান্না করব না। আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি। আজকের রান্নাটা সরিষার তেলে করব। সচরাচর আমি সরিষার তেলে রান্না করি না। আমি রাইস ব্রান অয়েল বা অন্যান্য অয়েলে রান্না করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে সরিষার তেলে রান্না করি। তো পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়ার পরে ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ ১.৫ চামচ আর মরিচের গুঁড়ো হচ্ছে ২.৫ চা চামচের মতো দিয়েছি।
তো এই তো সামান্য একটু পানি দিয়ে আর ভালোমতো মসলাটা কষাবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে কারণ আমি মাছ যখন মাখিয়েছি লবণ হলুদ দিয়ে কিন্তু মাখিয়েছিলাম। তাই পরিমাণ মতোই আসলে লবণটি দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মসলা যাতে ভালোভাবে কষে। আমি মসলা কষানোর সময় সাধারণত একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর মসলাটাও ভালোভাবে কষে যায়। তো কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি, কাঁচা কলা আর হচ্ছে আলু। তো এটা খুব ভালোভাবে এখন একটু মসলার সাথে মিশিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে আ ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। তো ফাঁকে আবার একটু উঠিয়ে দেখব, একটু নাড়াচাড়া দেব। ভালোভাবে একটু কষিয়ে নিব। আর অপরদিকে কিন্তু মাছ তো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন এই যে মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন কি করব যে ওই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ঢেলে দেব। আর যেটা হচ্ছে মাছগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই সবজির সাথে মসলাগুলোর সাথে। তো এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে খুব ভালোভাবে না আসলে মাছ তো অনেক নরম, ইলিশ মাছটাও কিছুটা নরমই থাকে যেহেতু ভাজিও নিই। হালকাভাবে একটু নাড়া দিয়ে ব্যাস রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর আবার একটু হালকাভাবে নাড়া দিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ একটু রেখে দিব। তো যাই হোক বেশ আর সামান্য বেশিক্ষণ না ৫ মিনিটের মতো আসলে একটু কষিয়ে নিব। তো ৫ মিনিট পরে মোটামুটি কষানো হয়ে গেছে আমার সবজি আর হচ্ছে মাছ। তো এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে যেটা করব একটু পানি রাখবো। মানে হচ্ছে মাছের ঝোলটা যেটা সেটা আরকি একটু বেশি করে রাখবো। আমার খুব খেতে ইচ্ছে করছিল যে ইলিশ মাছের ঝোলটা দিয়ে আজকে খুব ভাত খাবো। তো যাই হোক পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। আ আরেকটু শুকাবে। তো আমি আসলে কিছুক্ষণ পরেই চুলাটা অফ করে দিব। আর তেমন কিছুই দিলাম না। কেউ চাইলে অনেকে জিরা ইউজ করতে পারেন। তবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ইলিশ মাছে আদা দিবেন না। আদা দিলে আসলে ইলিশের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা আ ট্রাই করবেন। অবশ্যই অনেকে খেয়েছেন। সেটা তো আসলে বাঙালি যেহেতু অবশ্যই খেয়েছেন। তো আমিও আজকে যাই হোক ট্রাই করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।